নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদেরকে ক্লাস 3 গণিত থেকে সমান ভাগে ভাগ করি এই চ্যাপ্টারের উপর একটি লেসন প্ল্যান দেখাবো। চলো শুরু করি। প্রথমে একটা ছক কাটবো। ছকের বাম দিকে লিখব বিদ্যালয়ের নাম। তোমরা যে স্কুলে পড়াবে সেই স্কুলের নাম এখানে লিখতে হবে। শ্রেণী তৃতীয়, শিক্ষার্থীর সংখ্যা, যে ক্লাসে পড়াচ্ছ সেই ক্লাসের শিক্ষার্থীর সংখ্যা, শিক্ষার্থীদের গড় বয়স, সময় 40 মিনিট, ক্রমিক সংখ্যা, তারিখ। এরপরে আমরা ডান দিকে লিখব বিষয়। বিষয় হলো আমাদের গণিত। একক সমান ভাগে ভাগ করি। উপ একক, এখানে আমি 4টে উপ এককে ভাগ করেছি। ভাগ শিখি, কাঠি দিয়ে ভাগ করি, মাছ ভাগ করি, কাঠ দিয়ে ভাগ করি। আজকের পাঠ হলো ভাগ শিখি। এরপরে লিখব সাধারণ উদ্দেশ্য। শিক্ষার্থীরা গণিত বিষয়ে জ্ঞান লাভ করবে, গণিত সংখ্যার সাথে ভালোভাবে পরিচিত হবে, গুণ ভাগ সম্পর্কে একটা প্রাথমিক ধারণা পাবে। বিশেষ উদ্দেশ্য, ভাগ হলো বিয়োগের সংক্ষিপ্ত রূপ, তা বুঝতে পারবে, ভাগ প্রক্রিয়ার বিভিন্ন অংশগুলি চিনবে, বাস্তবে ভাগ ব্যবহার করতে পারবে। এরপরে লিখব উপকরণ, সাধারণ উপকরণ আর বিশেষ উপকরণ। সাধারণ উপকরণে লিখব চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড, পাঠ্যপুস্তক। আর বিশেষ উপকরণে হবে চার্ট, মডেল, কর্মপত্র, নির্দেশক দণ্ড। এরপর লিখব আয়োজন স্তর। আয়োজন স্তরটা উপরের মধ্যখানে তোমরা হেডলাইন করে দেবে। আমার এখানে যেহেতু জায়গা হয়নি তাই লিখিনি। এখানে 7টা ঘর কাটতে হবে। প্রথমে হবে বিষয়বস্তু, তারপরে শিক্ষক শিক্ষিকার কাজ, যৌক্তিকতা, শিক্ষার্থীর কাজ, যৌক্তিকতা, সময়, প্রত্যাশিত উত্তর বা বিভ্রান্তি। বিষয়বস্তুর ঘরে লিখবে শ্রেণীসজ্জা, দলের নামকরণ। শিক্ষক শিক্ষিকার কাজে শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করার পর তাদের 2টি দলে ভাগ করে দেব। প্রথম দল হবে ক দল, দ্বিতীয় দল হবে খ দল। এরপর শিক্ষার্থীদের পূর্বজ্ঞান যাচাই করার জন্য বিষয় সম্পর্কিত কিছু প্রশ্ন করব। আমার কাছে 20টা পেন আছে। আমি যদি 2টো পেন রাহুলকে দিই তাহলে আমার কাছে কটা পেন থাকবে? এর উত্তরগুলো আমাদের লাস্টের ঘরে প্রত্যাশিত উত্তরে লিখতে হবে। ওখানে হবে 18টা থাকবে। এরকম 2টো করে যদি সবাইকে দিই তাহলে কতজন তোমরা পেন পাবে? এবার শিক্ষার্থীরা পরপর বিয়োগ করার চেষ্টা করবে। তো এতগুলো তো বিয়োগ করা সম্ভব না, তাই এগুলোকে আমরা ভাগ করে দেব। যৌক্তিকতার ঘরে লিখতে হবে প্রেরণা সৃষ্টি, পূর্বজ্ঞান যাচাই, আগ্রহ সৃষ্টি। শিক্ষার্থীর কাজ, শিক্ষার্থীরা শিক্ষকের সাথে কুশল বিনিময় করবে এবং তার নির্দেশ মতো দলে ভাগ হয়ে বসবে। শিক্ষার্থীরা উত্তর দেবার চেষ্টা করবে। যৌক্তিকতা, শিক্ষককে সৌজন্য দেখানো ও মান্য করা, পারস্পরিক মিথস্ক্রিয়া। আয়োজন স্তরের সময় হচ্ছে 10 মিনিট। এরপরে হবে উপস্থাপন স্তর। বিষয়বস্তুর ঘরে লিখব সমান ভাগে ভাগ করি। শিক্ষক বা শিক্ষিকার কাজ, এই ঘরে লিখতে হবে। এখানে ডাইরেক্ট এবার পাঠে চলে আসতে হবে। আয়োজন স্তরে আমরা কি করেছি, পাঠে প্রবেশ করার আগের মুহূর্তটা লিখেছি। এবার পাঠে কিভাবে প্রবেশ করব এবং ছাত্রদেরকে কিভাবে ভাগ বুঝাবো সেইটা এই স্তরে লিখতে হবে। প্রথমেই জিজ্ঞাসা করব 20কে 2 দিয়ে ভাগ করলে কত হবে জানো? প্রত্যাশিত উত্তরের ঘরে হবে না জানি না, মানে ছাত্ররা জানে না। ভাগ প্রক্রিয়া যথাক্রমে শিখিয়ে দেব। ভাজ্য, ভাজক, ভাগফল এগুলো চিহ্নিত করব। কেমন শিখলো তা জানার জন্য কিছু প্রশ্ন করব। তাহলে 20কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? উত্তরের ঘরে হবে 20। ভাগ কিসের সংক্ষিপ্ত রূপ? ভাগ বিয়োগের সংক্ষিপ্ত রূপ। গুণ কিসের সংক্ষিপ্ত রূপ? গুণ যোগের সংক্ষিপ্ত রূপ। নাগরদোলায় 35 জন বসেছে, প্রত্যেক খাঁচায় 5 জন করে বসলে তাহলে কটি খাঁচা আছে? উত্তর হবে 7টি খাঁচা আছে। যৌক্তিকতা, মনোযোগী হবে ও আগ্রহী হবে। পূর্ব অভিজ্ঞতার সাথে নতুন অভিজ্ঞতার সমন্বয় সাধন। শিক্ষার্থীর কাজ, শিক্ষার্থীরা মন দিয়ে শিক্ষকের কথা শুনবে ও সঠিক ধারণা আয়ত্ত করবে। শিক্ষার্থীদের কোনো বিষয়ে প্রশ্ন থাকলে তা দূর করা হবে। আজকের পাঠ সম্পর্কে সম্পূর্ণ ধারণা লাভ করবে। যৌক্তিকতা, শিক্ষার্থী শিক্ষককে সৌজন্য দেখাবে ও মান্য করবে। সময় হলো 20 মিনিট। এর পরের স্তর হলো মূল্যায়ন স্তর। এখানেও 7টা ঘর কাটতে হবে। বিষয়বস্তুর ঘরে লিখতে হবে মৌখিক প্রশ্নকরণ ও কর্মপত্র প্রদান। শিক্ষক বা শিক্ষিকার কাজ, দলগত আলোচনায় উঠে আসা মতামতগুলিকে পাঠ্যপুস্তকের সাহায্যে বিস্তৃতি ঘটাবো।
আজকের বিষয়ে শিক্ষার্থীরা কতটুকু আয়ত্ত করতে পারলো তা জানার জন্য কিছু মৌখিক প্রশ্ন করব এবং প্রত্যেকটি শিক্ষার্থীকে একটি করে কর্মপত্র দেব ও নির্দিষ্ট সময়ে পূরণ করতে বলবো। প্রয়োজনে কর্মপত্র পূরণে সাহায্য করব। যৌক্তিকতা, পাঠ্য বিষয়ের অর্জিত জ্ঞান যাচাই। শিক্ষার্থীর কাজ, যৌথভাবে সহপাঠীদের মিথস্ক্রিয়ার মাধ্যমে ও দলগত আলোচনার মাধ্যমে বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ ধারণা লাভ করবে। শিক্ষার্থীরা মূল্যায়ন পত্রগুলি সমাধান করার চেষ্টা করবে। যৌক্তিকতা, পাঠ্য বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা, অর্জিত শিখন সামর্থ্যে মূল্যায়ন ঘটবে। সময় 10 মিনিট। যেহেতু শিক্ষক কোনো প্রশ্ন করেনি তাই প্রত্যাশিত উত্তর বা বিভ্রান্তির ঘরটা ফাঁকা থাকবে। এরপরে লিখতে হবে কর্মপত্র। আমি এখানে কিছু কর্মপত্রের আইডিয়া দিয়ে দিয়েছি, তোমরা আরও ভালো করে লিখবে। তো আমি এখানে প্রথমেই দিয়েছি উত্তর করো এবং এখানে একটা বাক্য তুলে দিয়েছি এবং সেখান থেকেই ছাত্রদেরকে ভাগ করতে দিয়েছি। বাগান থেকে 20টি কলা তুলে এনেছি, হনুমান 4টে আছে, তাহলে সবাইকে সমান ভাগে দিলে কটি করে দেব? 20 বিভক্ত 4 সমান কত? এই ঘরটা ছাত্ররা পূরণ করবে। আমি এখানে একটা দিয়েছি, তোমরা আরও তোমাদের মতো করে বানিয়ে দিবে। তারপরে হচ্ছে ভাগ করো। এখানে আমি 4টে ভাগ করতে দিয়েছি। 50কে 10 দিয়ে ভাগ করলে কত হয়? 80কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 44কে 11 দিয়ে ভাগ করলে কত হয়? আর 42কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? তারপরে দিয়েছি শূন্যস্থান পূরণ করো। এখানে 3টে শূন্যস্থান পূরণ করতে দিয়েছি। এগুলো সব ভাগ প্রক্রিয়া। এবার আসি টিএলএমে। এখানে একটি মেলার ছবি দিয়েছি, সেখানে বেলুন, নাগরদোল্লা, দোকান, জিলাপি, এগুলো বিভিন্ন রকম জিনিস আছে এই মেলার মধ্যে। তো এইগুলো দিয়েই তোমরা বিভিন্ন রকমভাবে প্রশ্ন ছাত্রদেরকে করবা এবং এর মধ্য দিয়েই ভাগ শেখাবা। যেমন এখানে কিছু প্রশ্ন তোমরা করতে পারো যে নাগরদোল্লায় কটি খাঁচা আছে? প্রত্যেক খাঁচায় 4 জন করে বসলে মোট কতজন বসবে? তারপরের প্রশ্ন হচ্ছে 9টি বেলুন 3 জনকে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কটা করে পাবে? 4টে দোকানে 20 জন থাকলে একটা দোকানে কতজন আছে? এগুলো ছাড়াও পাঠ্য বইয়ের 75 নম্বর পাতায় এই চ্যাপ্টারটা আছে। তো এখানেও ওরা অনেক প্রশ্ন দিয়ে রেখেছে। তো এগুলো তোমরা তোমাদের কর্মপত্র হিসেবে ব্যবহার করতে পারো অথবা টিএলএমের ম্যাটেরিয়াল হিসেবেও ব্যবহার করতে পারো। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে।